আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমরা নিয়ে আসলাম গ্রামীণ একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে টানকুচু। টানকুচুটা এখন গ্রামে পাওয়া রেয়ার হয়ে গেছে। আপনাদের সাথে আজকে সেই রেসিপি শেয়ার করব। সো লেটস গো স্টার্টেড। প্রথমে আমি টানকুচুগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে টানকুচুগুলোকে ছিলে নিতে হবে। এই প্রসেসিংটা আমার মাই করছে। আপনারা অবশ্যই টানকুচুকে ছিলার সময় হাতে একটা পলি বেঁধে নেবেন। আমার মাকে পরে অনেক চুলকানি সহ্য করা লেগেছে, হাত অনেক চুলকাবে যদি পলি না ব্যবহার করেন। অবশ্যই হাতে পলি ব্যবহার করে টানকুচুগুলোকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমি একটি হাঁড়িতে চাপিয়ে দিলাম। এই রান্না করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। কচু থেকে অনেক পানি উঠবে আর সে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চুলায় আগুন দিয়ে উপরে হাঁড়ি দিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কচুটা সিদ্ধ হওয়ার সময় আমি একটু লবণ আর হলুদ ব্যবহার করেছি, যার ক্লিপ নেওয়া হয়নি। আপনারা অবশ্যই একটু লবণ আর হলুদ ব্যবহার করবেন। তারপর ঢাকনা দিয়ে রেখেছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাই কচু পানিটা উঠে তা নিজে নিজে শুকিয়ে যাবে। টান কচুটা মেনলি টান টান করেই খেতে হয়, পানি থাকলে খাওয়া যাবে না, গলায় ধরবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এপিট ওপিট করে পানি শুকিয়ে নিচ্ছি। অতিরিক্ত ধোয়ার জন্য ভালোভাবে ক্লিপ নেওয়া যাচ্ছে না, কিন্তু আপনারা পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। ভালোভাবে শুকিয়ে তারপর হাঁড়ি থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি কচুগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে আজকে আমি কচুগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন, তবে ব্লেন্ডার জারে করাই ভালো। এতে হাত ব্যবহার হবে না এবং হাতে কোনো প্রকার চুলকানি হবে না, তাই আপনারা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পরে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা আমি মাটির চুলায় করব। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1/3 কাপ তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে নরম হওয়া এবং ব্রাউনি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি সবসময় পেঁয়াজটাকে একটু নরম আর একটু ব্রাউনি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এভাবে রান্না করলে রান্নার টেস্টটা ভালো আসে। দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে ভালোভাবে রান্নাটার জন্য পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা। আমি এক এক করে 5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করেছি। এই রান্নাতে রসুন বাটাটাকে বেশি ব্যবহার করতে হবে। রসুন কম দিলে রান্নাটা খাওয়া যাবে না, গলায় ধরবে। তা আপনারা অবশ্যই রান্নাটাতে রসুন বেশি ব্যবহার করবেন। আমি এক এক করে 5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা। দেখতেই পাচ্ছেন রসুন বাটা এবং আদা বাটার মধ্যে কতটা ডিফারেন্ট, কারণ আমি এর মধ্যে আদা বাটাটা পরিমাণ মতো দিয়েছি, রসুন বাটাটা বেশি দিতে হবে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। হলুদ, মরিচ, লবণ আর রসুন আদা বাটাটাকে ভালোভাবে কষতে রেখে দিব।
ভালোভাবে কষানোর জন্য এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে দাগ না লেগে যায়। মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এরপরে আমি আরও কিছু লবণ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে আমরা অ্যাড করে দিলাম 3 টুকরো মাছ এবং একটা মাছের মাথা ভেঙে মশলার সাথে কষিয়ে নিব। আর এটা দিয়ে আজকে কচুটা রান্না করব, সেটা খেতে অনেক লোভনীয়, অনেক টেস্টি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মাছের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে একটু করে তেল ছাড়ছে। আর আমরা মিনিট 5 পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলেই আমরা তার মধ্যে ব্লেন্ডার করে রাখা কচুগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম সে ব্লেন্ড করে রাখা কচুগুলো অ্যাড করে দেওয়ার পরে আমরা মশলার সাথে কচুগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। আমি রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করব না, তাই এখানে কোনো পানি ব্যবহার করছি না। কচু থেকে এমনি অনেক পানি বের হবে, যা শুকিয়ে টান টান করে নিতে হবে। আওয়াজটা শুনতেই পাচ্ছেন, কচুতে বলক এসেছে। এই রান্নাটা করতে মিনিমাম 30 মিনিট তো লাগবেই পানিগুলোকে শুকাতে। ফুল রান্নাটা করতে আমার 25 থেকে 30 মিনিট লেগেছে। দেখতেই তো পাচ্ছেন ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিতে হবে। আমার রান্না প্রায় শেষের পথে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়েতে কচুটা লেগে যাচ্ছে, তার মানে এর পানিটা শুকিয়ে গেছে। আমি আরও মিনিট 2 ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। এটা যত টান টান হবে তত খেতে মজা লাগবে। আপনারা গরম ভাতের সাথে খাবেন, সাথে একটু লেবু অ্যাড করে দিবেন। আমি সবসময় কচুমুখী বা কচু রান্না করলে লেবু শুকনো মরিচ অবশ্যই খাই, অনেক মজা। দেখতেই পাচ্ছেন গরম ভাত, পাশে কচু, তার পাশে লেবু, শুকনো লঙ্কা, একসাথে খাওয়ার কম্বিনেশন অনেক 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 মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।